এটা হচ্ছে হোন্ডা লিভো লিভো বাইকটার প্রবলেমটা হচ্ছে ব্যাটারি বারবার বসে যায় এবং লাইটটা বারবার আপ ডাউন করে, স্টারের সাথে প্রচুর আপ ডাউন করে এবং ব্যাটারি বসে যায়, ডিসচার্জ হয়ে যায়, যার ফলে এইটার একটা ক্যাপাসিটার আনা হয়েছে। এই যে দেখুন, হ্যাঁ, এইটা হচ্ছে 35 ভোল্ট 4700 ইউএফ। হ্যাঁ, এটা হচ্ছে 35 ভোল্ট 4700 ইউএফ, হ্যাঁ, বা এমএফডি লেখা থাকে। এইটা আমরা হচ্ছে এখন ব্যাটারি যে টার্মিনাল আছে সেটাকে খুলে সেই জায়গায় এটাতে লাগাবো। আর এইটা নেগেটিভ বা পজিটিভ অনেকেই আমরা জানি না। এটা অনেক বাইকেই ব্যবহার করা যায়। ব্যাটারি যাদের দ্রুত বসে যায়, ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য, বা ব্যাটারি যাদের দ্রুত নষ্ট হয়, তারা এইটা ব্যবহার করতে পারেন। এটা নেগেটিভ এবং পজিটিভটা আপনাদেরকে দেখাই। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেগেটিভ, এই টার্মিনালটা নেগেটিভ, আর এই যে লাম্বাটা আছে এইটা হচ্ছে পজিটিভ। এই যে পুরো সাইড, এই সাইডটা পজিটিভ, আর এই যে দাগ দেওয়া আছে এইটা হচ্ছে নেগেটিভ সাইড। তো এইটা আমরা এটাতে একটু ব্যবহার করবো, যেহেতু ব্যাটারিতে প্রবলেম আছে, যাতে ব্যাটারি ভালো থাকে বা দ্রুত চার্জ হয়। তো চলুন আমরা এটা একটু বাইকে সেট করি। কিভাবে সেট করবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেটার এই যে দেখুন, কালো তারটা দিয়েছে আমরা হচ্ছে নেগেটিভ, এই যে নেগেটিভ সাইডে কালো দিয়েছি, আর পজিটিভ সাইডে এই সাইডটা পজিটিভ, এখানে হলুদ তারটা দিয়েছি। এখন এই যে পজিটিভ যে হলুদ তার, এইটা আমরা ব্যাটারি পজিটিভের সাথে জয়েন্ট দিব, আর কালোটা বাইকের যে নেগেটিভ থাকে নেগেটিভের সাথে জয়েন্ট দিব। আমি টেপিং করে তারপরে বাইকে জয়েন্ট দিচ্ছি। তো ব্যাটারির যে সাইড কভার খোলা শেষ, ব্যাটারির এই যে পজিটিভ এবং নেগেটিভ আমরা এখানে যেহেতু তারের মার্ক করে রেখেছি, নেগেটিভটা এখানে সেট করব আর পজিটিভটা এইখানে সেট করে দিলেই হয়ে যাবে। আমি ব্যাটারি সেট করে দেখাচ্ছি। তবে ব্যাটারি যাদের বসে যায়, দুর্বল, চার্জ কম থাকে, তারা এই ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন। 35 ভোল্ট 4700 ইউএফ মনে রাখবেন, এই যে খেয়াল রাখবেন, 35 ভোল্ট 4700 ইউএফ। তো আমি একটু সেট করি, এটাকে সেট করে বাইকটাও স্টার্ট দিব। দ্রুত ব্যাটারি চার্জ হবে, ব্যাটারি দুর্বল থাকলে সেটাকে স্ট্রং করে দিবে। এই ক্যাপাসিটারটা আপনারা লাগাতে পারেন। দেখেন, ক্যাপাসিটার লাগানো শেষ। তবে এইখানে অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ খেয়াল করে লাগাবেন, না লাগালে ক্যাপাসিটার কিন্তু লাগানোর সাথে সাথে বাস্ট হয়ে যাবে। আর এটার লেখাটা যেমনটা আমি আপনাদেরকে আগেও বলেছি, যেটা 35 ভোল্ট 4700 ইউএফ, এই ক্যাপাসিটারটা লাগাবেন। ভালো ক্যাপাসিটার, দাম খুব একটা বেশি না, অল্প দাম। এই ব্যাটারিটা বসে যাবে না, বাইক কম চললেও ব্যাটারিটা দ্রুত চার্জ হবে, ব্যাটারিটা স্ট্রং থাকবে। ব্যাটারি দুর্বল হলেও সেটা রিকভার করে ফেলবে এবং অনেক সময় লাইট যে আপ ডাউন করে, ব্লিঙ্ক করে, সেটাও বন্ধ করে দিবে। দেখুন, এটা আমার লাগানো শেষ, আমি এখানে বসিয়ে দিলাম। এই যে এখন বাইকটাকে স্টার্ট দিব। অনেকে বলতে পারেন যে এই ক্যাপাসিটার লাগালে বাইক স্টার্টে কোনো সমস্যা হবে কি না, সেটাও একটু সরাসরি আপনাদেরকে দেখাই। ক্যাপাসিটারটাকে এই যে ভিতরে একদম সেফ জায়গায় রেখে দিতে হবে, যাতে এই জায়গাটা কখনো যাতে কোথাও বডির সাথে টাচ না লাগে, তার যাতে ছিঁড়ে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এখন আমি বাইকটাকে একটু স্টার্ট করি, স্টার্ট করে দেখি আসলে যে কোনো রকম সমস্যা আছে কিনা। দেখুন, চাবিটাকে অন করলাম, এখন হচ্ছে যে সেলফ দিবে, যে দেখুন এই যে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, কোনো রকম কোনো সমস্যা নেই। হেডলাইট সুইচটা যদি দেই, এই যে দেখুন হেডলাইটের আলো খেয়াল করুন, এই যে এই যে অতিরিক্ত ব্লিঙ্ক করতো আলো, এখন সেটাও কমে গেছে, আর ব্যাটারিও খুব দ্রুত চার্জ হবে। এইভাবে 15 মিনিট বা 10 মিনিট চালানোর সাথে সাথেই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। কারণ যে এসি কারেন্টটা রেকটিফায়ার থেকে ডিসি ভোল্টে আসে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ভোল্টেজটাকে একুরেট রাখার জন্য কিন্তু এই ক্যাপাসিটার ব্যবহার করা হয়। এবং এই ক্যাপাসিটার ভালো আছে কিনা সেটা চেক করতে হবে। নেগেটিভের সাথে একটা তার দিয়ে পজিটিভে একটা টাচ করবেন, টাচ করে এই পজিটিভটা এখন খুলে যখন আমি নেগেটিভে টাচ করবো, ঠাস করে ফায়ারিং করবে। যদি ফায়ারিং করে তাহলে বুঝবো ক্যাপাসিটার ভালো আছে। এভাবে চেক করতে হয়। আমি কিন্তু এটাকে চেক করে তারপরে লাগিয়েছি। চাইলে আপনারা এভাবে চেক করে লাগাতে পারেন। বাইক একদম সম্পূর্ণ স্টার্টে আছে। এটা ব্যাটারির হেলথ বা ব্যাটারির যে বডি, ব্যাটারির হেলথ ভালো রাখে, ব্যাটারি দ্রুত নষ্ট হয় না এই ক্যাপাসিটারগুলোই লাগালে। তবে সঠিকভাবে নিয়ম মেনে লাগাতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।